হাই! বাঙালি বিয়েবাড়ির দুপুরবেলায় পুঁই ছ্যাঁচড়া অথবা মাছের মাথা দিয়ে পুঁই শাক এই রেসিপিটি তো থাকবেই। তার জন্য প্রথমে আমি দুটো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, যার মধ্যে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি ওটা তেলে ভালো করে ভেজে নেব। আর যা যা সবজিগুলো ছিল সেটা হচ্ছে রাঙা আলু, আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে, পটল। আমি সেদিনকে এই সবজিগুলোই দিয়েছিলাম রান্নায়। আর নিয়ে নিয়েছি পুঁই শাকের ডাঁটাগুলোকে সরু করে কেটে নিয়েছিলাম। আর তো অবশ্যই পুঁই শাক। তার সাথে আমি নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন আর লঙ্কা, যেটা আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছিলাম আদা আর রসুনটা। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তেলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম দুটো তেজপাতা, আর ছিল ফোড়নে 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি ওই কোচানো পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। কোচানো পেঁয়াজগুলো ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পরে তার মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটোগুলোর আমি বীজ ফেলে নিয়েছিলাম। সামান্য নুন দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটোটা রান্না করার পরে ওই তেলের মধ্যেই আমি আদা আর রসুন কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই তার মধ্যে আমি এক করে আগে যে কাটা সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দেবো। এই ক্ষেত্রে আমি বরবটি দিতে পারতাম, গাজর দিতে পারতাম, কিন্তু বরবটি গাজর আমার বাড়িতে ছিল না। যা যা সবজিগুলো ছিল আমি তাই দিয়েছি। সবজিগুলো ভালো করে মশলার সাথে অনেকক্ষণ ধরেই, বেশ কিছুক্ষণ ধরেই নুন হলুদ দিয়ে আমি ভালো করে ঢেকে ঢেকে অনেকক্ষণ করেই রান্না করে নিয়েছিলাম। তারপর আমি অ্যাড করে দিয়েছিলাম পুঁই শাকের ডাঁটাগুলো। তার মধ্যেও আমি আবার কিছুটা পরিমাণে নুন, আবার সামান্য কিছুটা পরিমাণে চিনি দিয়ে আমি মশলাটা যে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু আমরা জানি যে অনুষ্ঠান বাড়ির দুপুরে এই রান্নাটা অবশ্যই থাকবে। আমরা কিন্তু কেউ কেউ অপেক্ষা করে থাকি এই রান্নাটা খাওয়ার জন্য। যাই হোক, আমার তো খুব পছন্দ, তোমাদের কার কার পছন্দের অবশ্যই জানিও। তারপরে আমি পুঁই শাকটাও অ্যাড করে দেবো। আর আমি সেদিনকে পুঁই শাকের মধ্যে আর এই রান্নার মধ্যে এক্সট্রা করে কোনো জল দিইনি। পুঁই শাকের থেকেই যা জল বেরিয়েছে তাতে আমার রান্নাটা হয়ে গেছিলো। সবজিগুলো যেহেতু আমার ভালো করে আগেই ভাজা হয়ে গেছিলো, ওর জন্য পুঁই শাকের যে জল বেরিয়েছে তাতে বাদবাকি রান্নাটা হয়ে গেছিলো। এরপর আমি অ্যাড করে দিয়েছিলাম মাছের মাথাগুলো অ্যাড করে দেওয়ার পরেও ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এবার পরিমাণ মতন যে ঝোলটা শোকানোর জন্য আমি তার মধ্যে কিছুটা ময়দা গুঁড়ো চিটিয়ে দিয়েছিলাম, যাতে ঝোলটা একটু কমে আসে। কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর থেকে আরও ঝোল বেরিয়ে আসবে। ওর জন্য একটু জল কমানোর জন্য আমি কিছুটা ময়দা ব্যবহার করেছিলাম। নাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর থেকে আরও বেশি পরিমাণে জল বেরিয়ে যায়।